নমস্কার বন্ধুরা, অর্পিতাস কিচেনে তোমাদের সকলকে স্বাগত। আজকের রেসিপি হলো কুচো চিংড়ির তরকারি। কুচো চিংড়ি কম বেশি আমাদের সবাইকেই ভালো লাগে, কিন্তু আমার বাবার ফেভারিট হলো কুচো চিংড়ির এই তরকারি। তাই আজকে আলু দিয়ে কিভাবে আমরা এই কুচো চিংড়ির তরকারি বানাই চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো প্রথমেই কুচো চিংড়িগুলোকে ভালোভাবে ধুয়ে বেছে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। দেখো চিংড়িগুলো কিন্তু একদমই ছোট্ট ছোট্ট চিংড়ি। আমার নুন হলুদ ভালো করে মাখানো হয়ে গেছে মাছগুলোতে। এদিকে আমি লম্বা লম্বা করে টুকরো টুকরো করে আলু কেটে নিয়েছি। এবার একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে লম্বা লম্বা টুকরো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেবো তেলের মধ্যে। এবার আলুগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে আলুগুলোকে বেশ লাল লাল করে আমি ভেজে নেব। দেখো আমাদের আলুগুলো খুব ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো তুলে রেখে দেবো। এবার ওই আলু ভাজা তেলের মধ্যে আমাদের নুন হলুদ দিয়ে মাখানো চিংড়ি মাছগুলোকে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো আমাদের চিংড়িগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। তাহলে চিংড়ি মাছগুলোকে এবার আমরা তুলে রেখে দেবো। এবার ওই চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আদা রসুন বাটা। এবার আদা রসুন বাটাটাকে পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেবো। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এবার দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো টুকরো করে। এখানে টমেটোর পরিমাণটা একটু বেশি লাগবে। দেখো আমাদের টমেটোটা তেলের মধ্যে ভালোভাবে নেড়ে নিয়ে দিয়ে দিয়েছি স্বাদ মতন লবণ, পরিমাণ মতন হলুদ আর ঝালের জন্য শুকনো লঙ্কা গুঁড়ো। এবার মশলাগুলোকে খুব ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত টমেটোটা গলে আসে। দেখো আমাদের টমেটোটা একদমই গলে গেছে আর মশলা থেকে তেলটাও খুব ভালোভাবে ছেড়ে দিয়েছে। এবার ওর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলু আর কুচো চিংড়ি মাছগুলো। এবার মশলার সঙ্গে ভালো করে আলুটা আর চিংড়ি মাছটা কষাবো। দেখো আমাদের মাছ আর আলুটা খুব ভালোভাবে মশলার সঙ্গে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল। জলটা আমি এখানে খুব বেশি ব্যবহার করিনি, কারণ আলুগুলো ভাজতে ভাজতে প্রায় 50 to 60% সেদ্ধ হয়ে গেছিল। তার জন্য যতটুকু বাকি ততটুকু সেদ্ধ করার জন্য জল দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে আমি 5 মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি। দেখো 5 মিনিট পরে আমরা চলে এসেছি। জলটাও কতটা কমে গেছে আর আলুটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। এবার ওপর থেকে দিয়ে দেবো বেশ খানিকটা ধনেপাতা কুচানো। এখানে ধনেপাতার পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাহলে কিন্তু তরকারির টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। ব্যাস এবার নাড়াচাড়া করে আমাদের নামিয়ে দিলে রেডি হয়ে গেল আমাদের কুচো চিংড়ির তরকারি। কি দেখেই লোভ লাগছে তো এই চিংড়ি মাছের তরকারিটা। তোমাদের ভালো লাগলে একবার বাড়িতে বানিয়ে প্লিজ খেও। আর আমার এই রান্নাটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো। থ্যাংক ইউ।